ইরান ইসরায়েলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ইরানকে কখনোই স্থল অভিযানে ইসরায়েল বা আমেরিকার যৌথ অভিযানে কখনোই হারাতে পারবে না, কারণ ইরানের 3 দিকে জলসীমা আর আরেক দিকে বিশাল মরুভূমি, যা যদি নৌকা দিয়ে লঞ্চ বা নৌকা দিয়ে স্থল অভিযান করতে আসে সৈন্যরা, তাহলে মিসাইলে আক্রমণ হবে। আর যদি মরুভূমি দিয়ে আসতে চায় তাহলে তাহলে কী হবে যে পানি সরবরাহ করতে হবে, কারণ মরুভূমিতে খুব বেশি পানির সংকট থাকে। আর প্লাস হচ্ছে যে ইরান সৈন্যরা নিশ্চয়ই থেমে থাকবে না, তারাও মানে সব কিছু মিলিয়ে ইরানকে ইসরায়েল কখনোই স্থল অভিযানে পরাজয় করতেই পারবে না। তাছাড়া ইরানের যে সশস্ত্র বাহিনীগুলো আছে, যেমন ইসলামাবাদ, বিভিন্ন সংস্থা আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন চাইলেও ইরানকে স্থল অভিযানে কখনোই পরাজিত করতে পারবে না। এমনকি অনেকাংশে বলা যাচ্ছে যে বিশ্লেষকরা বলছে যে ইরান এই কয়েক বছরের নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ওরা জানতো যে যুদ্ধ হতে পারে, এজন্য নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করছে যে এখন চাইলেও ইরানকে হারানো সহজ নয়। ইরানকে হারাতে হলে আমেরিকার হয় মার্কিন ঘাঁটি ব্যবহার করতে হবে, আর না হয় যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইরানের উপর পারমাণবিক অস্ত্র ছাড়তে হবে। আর যা পারমাণবিক অস্ত্র ছাড়ছে বিশ্বযুদ্ধ লেগে যাবে, কারণ এই বিশ্বে এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ। কেননা পারমাণবিক অস্ত্র একবার জাপানে ট্রাই করছিল ওনারা বানাইয়া, এখনও এটা কোথায় ট্রাই করছিল যে সমুদ্রে। এখনও ওরা সমুদ্রের পানি খাইতে পারে না, সমুদ্রের পানি লবণ খাইতে পারে না। এরা 50 বছরের জন্য মজুত করে রাখছে লবণ, ওখান থেকে খায়। সমুদ্রটা এত দূষিত হয়েছে, আর এখনও এটার জন্য কতটা সাফার করে জাপান বলে বোঝাতে পারবো না। তাই পারমাণবিক অস্ত্র ছাড়ছে ভাই বিশ্বযুদ্ধ লেগে গেছে এবং কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কারণ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, উনি আমাদের সাথে কী নিয়ে যুদ্ধ করবেন? ওনার বাহিনীরা যুদ্ধ করবে হচ্ছে তলোয়ার আর পাথর নিয়ে। তার বোঝাই যাচ্ছে এই সব অস্ত্র থাকবে না। তার পারমাণবিক অস্ত্র এমনভাবে পৃথিবীটাকে অস্ত্রলেস করে দিবে যে আমরা চাইলেও আর কী করতে পারবো না, এগুলো ব্যবহার করতে পারবো না। আমি আগে ভাবতাম যে পৃথিবী এতটা উন্নত হয়ে গেছে, তারপরও যে দাজ্জাল আসলে কী করে দাজ্জাল আমাদেরকে বশে করতে পারে। তারপরে দেখলাম যে এখন যেভাবে যুদ্ধ লাগছে এটাই সত্যি। ওই সময় কোনো প্রযুক্তিই থাকবে না, ওই সময় যেমনটা আগে ছিল তেমন হয়ে যাবে। মানুষ এসবের ব্যবহারও তেমন জানবে না। মানুষের তখন একমাত্র কাজ হবে হচ্ছে যুদ্ধ করা এবং বেঁচে থাকা। ধন্যবাদ সবাইকে। পেজটি সাবস্ক্রাইব করে দেখবে।